হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজ আমি নিয়ে এসেছি বিয়ের আগের একটা ব্লগ। চলো, অনেক দিন ধরে আমি বিয়ের পরের এখন কিছু কিছু ভিডিও দিয়েছিলাম, বিয়ের সেই পুরনো কিছু স্মৃতি তোমাদের সামনে আমি তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। অবশ্যই, আমি জোর কিন্তু করব না। এইটা আমি গ্যালারি এখন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম। আমি ভাবলাম ক্লিপিংটা তো তোমাদের জন্যই তুলে রেখেছিলাম, তাহলে আর আমি কেন সেটাকে আমার গ্যালারি বন্দি করে রাখবো, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। আর ভিডিওটা আমি ফার্স্টটা ভয়েস ওভার দিলেও শেষটা কিন্তু আমি সেই সময় কি কি বলেছিলাম সেগুলো সব তোমাদের জন্য রেখেছি। আমি ওটা আর ভয়েস ওভার দেবো না, কারণ ওই যে বললাম মনের কথাগুলো শেয়ার করেছিলাম সেই মুহূর্তে। একটা মেয়ের বিয়ের আগে কি পরিস্থিতি হয়, কি মানে কি মনের পরিস্থিতি বলো, এমনি পরিস্থিতি বলো, ঠিক কিরকম চলে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা ছিল নেল এক্সটেনশনের দিনের, বিয়ের ঠিক দুদিন আগের, মানে 2রা ডিসেম্বরে চলে এসেছি যে নেল এক্সটেনশন করবে তার বাড়ি। এটা যদিও তার বাড়ি নয়, সে এখানে ভাড়া থাকে। মেদিনীপুরে যারা থাকো তারা পূজা চক্রবর্তীকে অবশ্যই চিনবে। আমার নেল এক্সটেনশন পূজা চক্রবর্তী করেছিল। ও কিন্তু শুধু নেল এক্সটেনশন করায় তা নয়, পূজা চক্রবর্তী কিন্তু বলতে পারো মেদিনীপুরে বিখ্যাত মেহেন্দি আর্টিস্ট হিসেবে এবং কলকা আর্টিস্টও। তোমরা যদি ওর নাম্বার কেউ চাও আমাকে অবশ্যই বলো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। এক্সটেনশনে যে করাবে তার বাড়িতে হাঁপাচ্ছি। আসলে আমি এটা 4th ফ্লোরে এলাম, যে করবে সে এই মুহূর্তে বাড়িতে নেই, সে একটু খেতে গেছে। আমার আসতে লেট হলো বলে কীভাবে কথা বলছি তোমাদের সাথে। আমি একদম রুফটপে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবো আমি ঠিক কতটা এতে, মানে রুফটপটা কি সুন্দর লাগছে। চারিদিকে যখন বাড়িগুলো দেখছি দারুণ লাগছে দেখতে আমার। বাট এই মুহূর্তে এখনও যেন মনে হচ্ছে সবসময় হাঁপাচ্ছি। প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমার জন্য মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। আমার মনে হয় আমার সাথে নয়, সবার সাথেই বোধহয় ঠিক এটাই হয় এখন। মানে ফিলিংসটা না, মানে কি বলবো, মিক্সড ফিলিং কাজ করছে। কষ্টের থেকে কষ্ট সেটা পরে ভেতরে আছে, সেটা তো ওইভাবে প্রকাশ হয় না। এখন মনে হচ্ছে যে কাজটা ভালোভাবে তো মিটে যায়, কোনো প্রবলেম না হয়, কোনো ভুল ত্রুটি হওয়া মানে এই প্রোগ্রামের মাঝে সেটা খুব একটা ভালো দেখে না। আমি জানি প্রত্যেকটা বিয়েবাড়ির মধ্যেই হাজার যাই করো না কেন ভুল ত্রুটি থাকে, একটু গণ্ডগোল হয়। কিন্তু আমি না প্রথম থেকে এগুলো চাই না। আমার মনে হয় যেন সব কিছুই যেন গুছিয়ে করলে ভালো হয়। আবার অনেকে বলে যে উইথাউট ওই ঝামেলা ছাড়া নাকি বিয়েবাড়ি হয় না। আর ওই জিনিসটাতে আমি খুব ভয় পাই। সে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে সে কেন জানি না সব কিছু ঘেটে যাচ্ছে, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে তত সাজানো এখন কমপ্লিট করে উঠতে পারিনি, কয়েকটা জাস্ট হয়েছে। এদিকে আমার নেল এক্সটেনশন একদিন পিছিয়ে গেছে। তারপরে মেহেন্দি আজকেই একসাথে ভাবো নেল এক্সটেনশন করবো, তার সাথে মেহেন্দি আর্টিস্টও একটু পরে বাড়িতে, মানে 3টের সময় মেহেন্দি আর্টিস্টও চলে আসবে। তো এবার এখান থেকে কটায় যাব, গিয়ে খেতে বসবো, মানে ফ্রেশ হতে হবে। যদিও এতটা লেট করেছি, সকাল থেকে স্নান করারও আমি টাইমটা পাইনি। বসে বসে ওই প্যাকিং করছিলাম, কিছু কিছু তত্ত্ব গোছাচ্ছিলাম। তারপর মাঝখানে সকালে একটু কাজে গিয়েছিলাম। মানে কি বলবো, কি করে হচপচ করে কাটছে দিনটা বলে বোঝাতে পারছি না। মানে ঠিক করে যে মানে এখন গিয়ে আমাকে ফ্রেশ হতে হবে, ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমাকে মেহেন্দি পরতে হবে। জানো তো মেহেন্দি পরে নিলে আর মানে জল লাগানো সেভাবে যায় না। এই সকাল থেকে কিছুটা জলের কাজ করে নিয়েছি। বাড়িতে কিছু কিছু রিলেটিভ চলেও এসছে, আমরা কিছুজন অন দ্য ওয়ে, কিছুজন কাল ঢুকবে। বিয়েবাড়ির বলতে পারো 2 দিন আগেই লোক আসা শুরু হয়ে গেছে, যারা দূরে তারা চলে এসছে। আর দিদি এখনও পর্যন্ত ঢুকতে পারেনি, ওই দিদির মেয়ের জন্য একটু প্রবলেম হয়ে গেছে, নাহলে আমাদের সবটা হয়তো গুছিয়ে করতে পারতাম। আচ্ছা, তোমাদের সাথে আমি এইভাবে কথা বলছি কারণ বুঝতেই পারছো রূপটাবে, আর খুব রোদের একটা, মানে রোদ না থাকলে ওই যে হয় না, তাকানো যায় না, ওই জন্য মাঝে মাঝে চোখটা নিচে দিক করে তোমাদের সাথে আমি কথা বলছি। আর একটু টাইম পেলাম যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার। এতদিন মানে টুকটাক ওই মানে তোমাদের সাথে ছোটো ছোটো শর্টস শেয়ার করছিলাম, আপডেট দিচ্ছিলাম। আর বাকিটা না আমি তোমাদের এভাবে জানি না ভিডিওটা কবে এডিট করতে পারবো, কবে দিয়ে উঠতে পারবো, বাট এই মেমোরিগুলো আমি একটু একটু করে রেখেছি। সবটা তোমাদের সাথে সব মানে হয়ে গেলে ফ্রি হয়ে বসে হয়তো এডিট করে শেয়ার করে দিতে পারবো। বাট আমি না মানে ঠিকঠাক হয়তো ক্লিপিংসও নিতে পারিনি সেভাবে, কেননা আমি অনেক দিন আগে থেকে ব্লগিং শুরু করলেও সেভাবে না আমি ক্যামেরার সামনে এসে প্রপার অল টাইম ক্যামেরা অন করে এগুলো আমি করতে ঠিক পারি না। আর সবাই কমফোর্টেবলও হয় না সবসময় ক্যামেরার সামনে। এমন কিছু কিছু সিচুয়েশান হয় বাজারে গিয়ে যে ওভাবে ক্যামেরা নিয়ে মানে ব্লগ করবো, এক হাতে এত ব্যাগ তারপর নিয়ে করার জন্য সব কিছু হয়তো পারিনি, কিন্তু কিছু কিছু জিনিস আমি ক্যাপচার করে রেখেছি যখন যা করেছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। বাট আমার এই জীবনের আনন্দ মুহূর্তগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার
করার জন্যই চেষ্টা করছি। এরপরে হয়তো চেষ্টা করলে আমি প্রফেশনাল হিসাবেই কাজ করব। যদিও এখানে বলাটা ঠিক নয় যে আমি ভিডিও করছি প্রফেশনাল হিসেবে করছি না, আমি এই কাজটা কিন্তু ভালোবেসেই করছি। আমার অবসর সময়ে যখন যেরকম আমার জীবনে যা ঘটে আমি শেয়ার করি, কারণ আমার প্রফেশন হচ্ছে টিচিং। তো তার মাঝে মাঝেও আমার এটা শখের জন্য আমি এটা করি, আমার ভালো লাগে শেয়ার করতে। যখন যা হয় আমি শেয়ার করি, সেটা যদি 30 সেকেন্ডসেরও কোনো ভিডিও হয় সেটাও আমি শেয়ার করি। তো আজকে বেশি আর বকবক করবো না। দেখি আমার নেল এক্সটেনশনে যে বোন সে এখন হয়তো ঢুকে যাবে, আর সেই জন্য কী করছি না করছি আমি একটু একটু করে যদি পারি, যেহেতু হাতগুলো যেন তো বিজি হয়ে যাবে, হাতগুলো নিয়ে তো কিছু করতেই পারবো না, তো চেষ্টা করব ভিডিও করার কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো আজকে এখানেই আপাতত আমি ভিডিওটা মানে সামনাসামনি ভিডিওটা আমি এন্ড করলাম। আবার এটা কমপ্লিট করে যখন বাড়ি যাব তখন তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। টপ থেকে দেখো এইভাবে এরকম লাগছে, যেন মনে হচ্ছে আমি এখান থেকে সারা শহরটা দেখতে পাচ্ছি। আর কি বলবো, ওয়েদারটাই যেন যত দিন যাচ্ছে তত যেন মনে হচ্ছে যেন ওয়েদারটা খারাপ হচ্ছে, তাই এতটা খারাপ লাগছে আর এটা বলে বোঝাতে পারছি না। যদিও আমি হয়েছি একদমই বর্ষাতে, আমি শ্রাবণ মাসে হয়েছি, তো সেই জন্যই বোধহয় অনেকেই বলছে যে বিয়েতে না বৃষ্টি হয়, তো এটাতে আমি একটু ভয়ে আছি। আমি চাই না এই সময় বৃষ্টিটা হোক, গরম থাকুক তাও ভালো, কিন্তু এই সময় বৃষ্টিটা হোক আমি এটা চাই না। আমার দিদির বেলাতেই বৃষ্টি হয়েছিল, আমি জানি কি প্রবলেম হয়েছিল। এই দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে দেখতে না, ইয়েলো কালারটা। এই যে একটু ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আজকে। অনেকে বলছে নিম্নচাপ হয়েছে, আমিও দেখলাম নিম্নচাপ হয়েছে, কিন্তু ওটা নিয়েই আমি একটু টেনশনে আছি যে নিম্নচাপ হবে আবার বৃষ্টি হবে। এখানে দেখো আমি নেল এক্সটেনশনটা খুবই সিম্পল রাখতে চেয়েছিলাম, আর একটা গ্লিটারি ফিনিশ দিয়েছিলাম, জেল নেল এক্সটেনশন ছিল আই থিঙ্ক। আমি যদি ভুল হই তোমরা কারেকশন করে দিও। আর এখানে বোন নিজের পেজের জন্য ভিডিও নিচ্ছিল, আমি বললাম যে আমিও ব্লগিং করি, তুমি আমাকে একটু ভিডিওটা অবশ্যই সেন্ড করে দিও। কথা মতো ও আমাকে ভিডিও সেন্ডও করে দিয়েছিল, আর তোমাদের জন্য আমি সেই ভিডিওটা শেয়ারও করলাম নেল এক্সটেনশন করা। তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিও।